ইকবাল ভাই আমরা তোমায় ভুলি নাই, দুর্দিনের ইকবাল ভাই। বাজিতপুর নিকলিতে স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে বাজিতপুর থেকে জামাল উদ্দিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জের ৫ আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম। এরই ধারাবাহিকতায় বাজিতপুর উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের আছানপুরে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক করেছেন বাজিতপুর নিকলির গণমানুষের নেতা ও স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল। গতকাল দিঘিরপাড় ইউনিয়নের আসানপুর এলাকায় আয়োজিত এই উঠান বৈঠক ও পথসভাটি বিশাল জনসভায় রূপ নেয়। এলাকার সর্বস্তরের মানুষ তাদের প্রিয় নেতাকে দেখতে এবং তার কথা শুনতে ভিড় জমান। বক্তৃতায় শেখ মুজিবুর রহমান ইকবাল এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণ পাশে থাকলে অত্র এলাকার চিত্র বদলে দেওয়া সম্ভব। শুভেচ্ছা স্বাগতম দিঘিরপাড়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দিঘিরপাড়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ইকবাল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, ইকবাল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, ইকবাল ভাইয়ের ভয় নাই। দিঘিরপাড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা সোহেল রানা এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। যে দলের নেতা আমার দলের নেতার বিরুদ্ধে নির্বাচন করেছে, সে তার সন্তানকে কেন আজকে বিএনপিতে মনোনয়ন দেওয়া হলো, এটা আমার জানার বিষয়। আমার দলের উচ্চ পর্যায়ের লোকের জানা নাই, আমার দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ জানে না যে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যার পিতা নাকি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে নির্বাচন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ব্ল্যাকমেইল করে ঢাকাতে সম্পত্তির মালিক হয়েছেন। আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে রেসকোর্স ময়দানে আমার ফাঁসি দেওয়া হোক। জিয়াউর রহমান সাহেব অত্যন্ত সরল সোজা এবং বিশ্বাসী মানুষকে বিশ্বাস করতেন। তার বিরুদ্ধে যখন নির্বাচন করেন, ওনার সাথে দেখা করে বলেছেন ঢাকা শহরে আমার কবরের জায়গাও নাই। ওনার নির্দেশ ক্রমে তখন ধানমন্ডিতে একটি প্লট সে বরাদ্দ নেয় ব্ল্যাকমেইল করে এবং জিয়াউর রহমানের বিরুদ্ধে নির্বাচন করেন। আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম, মার্কা চুরি করে নিয়ে গেছে, কে চুরি করে নিয়েছে তার একটি দলিল আজকে বললাম, আরও দলিল আছে আগামী দিনে বলবো। আমি আপনাদের কাছে বিচার চাই। আজকে আমি ধানের শীষের মার্কার প্রার্থী ছিলাম, আমার মার্কা হাইজ্যাক করে তারা নিয়ে গেছে, তাই আপনাদের অনুরোধে আমি আগামীতে স্বতন্ত্র নির্বাচন করছি। আগামীকাল আমার মনোনয়নের নির্বাচনের প্রতীক দিবে। দীর্ঘ 25 বছর যদি আপনাদের সাথে থেকে আপনাদের সাথে কোনো কাজ করে থাকি, আপনাদের সাথে যদি আপনাদের সেবক হয়ে কাজ করে থাকি, আগামীতে সংসদে গিয়েও আপনাদের সেবক হতে চাই। সেই সেবক হওয়ার জন্য আপনাদের মূল্যবান ভোটটি আমার দরকার। আমার মার্কা ছিনতাই হয়ে গেছে, আপনাদের ভোট কিন্তু ছিনতাই হয় নাই, হয়েছে? আপনাদের ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দেবেন। আমাকে যদি আপনাদের সন্তান মনে করেন, আপনার সাথে একটা ক্ষুদ্র কর্মী মনে করেন, আপনাদের সহযোগী মনে করেন, এলাকার সন্তান মনে করেন, আমার দ্বারা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত যদি আপনাদের উপকার করতে পারি এটা মনে করেন, তাহলে আল্লাহর হস্তে ভগবানের কৃপায় সবাই আমাকে একটি করে ভোট আমার মার্কায় দিবেন। আমি এখন বাজিতপুরে থাকি, যদিও বাজিতপুরে থাকি তারপরও গ্রামের বাড়ি আছে। আপনাদের প্রতি আমার একটা দরদ সবসময় থাকবে এলাকার লোক হিসাবে। তবে আমি আপনাদেরকে আপনাদের সন্তান হিসাবে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হলে এই যে ইন্দ্রিস স্যার কিন্তু আপনাদের স্বজাতি, উনি কিন্তু বলছে আপনাদের নিরাপত্তা কে দিতে পারবে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এলাকা যদি আমরা দেখতে চাই তাহলে শেখ মুজিবুর রহমান ইকবালের বিকল্প নাই। আমি আরো বলি, এই যে ইন্দ্রিস স্যার আপনাদের স্বজাতি, আমি আপনাদের এলাকার সন্তান, দয়া করে যদি আপনাদের কোনো সামাজিক নিরাপত্তার বিঘ্ন ঘটে আগামী দিনে ইনশাল্লাহ স্যার আছে, আমি আছি, আমরা আপনাদেরকে জানাবেন। ইকবাল সাহেব পর্যন্ত পৌঁছতে হবে না, আমরা এটা সমাধান করব। তবে কারো রক্তচক্ষুকে উপেক্ষা করে ভয় পাবেন না, আপনারা নির্দ্বিধায় কেন্দ্রে যাবেন, কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দেবেন। এবং আমি বিশ্বাস করি আপনারা যদি কেন্দ্রে যান, আপনাদের ভালোবাসার মানুষটি হবে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব, তার কোনো বিকল্প নাই। আমরা আগামী দিনে এই নিকলি বাজিতপুরকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত রাখতে এবং আপনাদের আসামপুর গ্রামকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত রাখতে এবং আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ইকবাল ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আগামী 12 তারিখে একটি ভোট চেয়ে বিদায় নিচ্ছি। আগামী দিনে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।